पाकिस्तान और अफगानिस्तान में जो कशीदगी बढ़ रही है और उसकी वजह ऑब्वियसली पाकिस्तान ने जो आज सुबह तकरीबन सहरी के वक्त अफगानिस्तान के इलाके के अंदर जो पाकिस्तान के हुकाम का प्राइवेटली ये मानना है उन्होंने टीटीपी के ठिकानों पर हमले किए हैं, तो उसके बाद दोनों मुल्कों के दरमियान जो कशीदगी है वो अरूज पर है। ज़बीउल्लाह मुजाहिद ने यह भी कहा है कि इस हमले के संगीन नताइज बरामद होंगे और ऐसे नताइज के जिसको पाकिस्तान के अंदर कंट्रोल नहीं कर सकेगा। जिस तरीके से पाकिस्तान और अफ़गानिस्तान की कशीदगी है और जिस मामले पे कशीदगी है उस मामले ने संगीन सूरत जो है वह इख्तियार कर ली है। उनकी तरफ से भी एक बयान जारी हुआ और उस बयान में उन्होंने अफ़गान गवर्नमेंट ने ये दावा किया है कि उन्होंने पाकिस्तान की फौज की जो चेक पोस्ट हैं मल्टीपल उनको निशाना बनाया जवाबी। বন্ধুরা আপনাদের তো অলরেডি আপডেট দিয়ে দিয়েছি যে পাকিস্তান ভোর 3টের সময় তালিবানের ঘরের ভেতরে ঢুকে তারা এয়ার স্ট্রাইক করে, যে এয়ার স্ট্রাইকে তালিবানের তরফ থেকে মানে তালিবানেরই 8 জন মারা যায়। যদিও তালিবান ক্লেম করেছিল এটা তার মধ্যে শিশু এমনকি সেখানকার কিছু সাধারণ নাগরিক ছিল। যাই হোক, তালিবানের লিডার বা প্রবক্তা তারা তারপরে বলে দিয়েছিল আমাদের কতজন মারা গেছে আর তারপরে আমরা কিন্তু এর পাল্টা রিটেলিয়েশন দেব। হ্যাঁ বন্ধুরা, তারপরে থেকে কিন্তু পাকিস্তানের ভেতরে একটাই চিন্তা, প্রথম থেকে অলরেডি টিটিপি পাকিস্তানের ঘুমকে কেড়ে নিয়েছে। এমতো অবস্থায় চুপিসারে আবারও পাকিস্তান তাদের যে বেহাদাপনা কর্মকাণ্ড সেই বেহাদাপনা কর্মকাণ্ড করেই দিল আফগানের সাথে। এরপরে যে তারা ধমকি দিয়েছিল রিটেলিয়েশন করব, সেই রিটেলিয়েশন আবার শুরু হয়ে গেছে। তালিবানের তরফ থেকে এখন এমন ভাবে কারবাই আর এত বড় বড় ভাবে অ্যাকশন নেওয়া হচ্ছে যেটাতে পুরো পাকিস্তানকে হিলে রেখে দিয়েছে। কেননা যে সমস্ত ভিডিও ফুটেজ গুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি না কিছু প্রবলেমের জন্য বা ইউটিউবের কিছু রুলসের জন্য, খবর এটাও পাওয়া যাচ্ছে পাকিস্তানের হেভি ড্যামেজ হয়েছে। আর এই ড্যামেজ এতটাই বড় পাকিস্তান চাইলেও সেখানে না তাদের মিডিয়াগুলোকে প্রবেশ করতে দিচ্ছে আর না পাকিস্তানের আইএসপিআর সেগুলো তাদের অফিসিয়াল ভাবে সকলকে জানাতে পারছে। কেননা ড্যামেজটা সত্যি অনেক বড়। কেননা আজ থেকে কয়েকদিন আগে পাকিস্তানের 8 জন সেনাকে মেরে দিয়েছিল টিটিপি। হয়তো তারই পাল্টা রিটেলিয়েশন হিসাবে পাকিস্তান তালিবানের ঘরের ভেতরে ঢুকে এই এয়ার স্ট্রাইকটি করে, কিন্তু পাকিস্তান এতটা ভাবেনি যে এর রিটেলিয়েশন তারা এতটা বড় ভাবে দেবে। তালিবানের প্রবক্তা তারপরে বলে দিয়েছিল এরপরে থেকে আমাদের তরফ থেকে পাকিস্তানের ঘরের ভেতরে যে রিটেলিয়েশন যাবে সেটা পাকিস্তানকে একবার নয় 100 বার ভাবাবে যে আমাদের সাথে পাঙ্গাটা নিয়ে তারা কত বড় ভুল করেছে। কেননা পাকিস্তান এতদিন যা হতো সেখানে তো একটা জাস্ট লিমিট ছিল, কিন্তু এবার এই লিমিটকে তারা ক্রস করে নেবে। পাকিস্তান এখন এটা বুঝতে পারবে না তারা কাউন্টার করবে তো করবেটা কিভাবে। হ্যাঁ বন্ধুরা, তাদের বলার ঠিক 16 ঘন্টার পরে তালিবানের তরফ থেকে বড় সড়ক কারবাই। যদিও বন্ধুরা এর উপর এখনো কিন্তু পাকিস্তান সেইভাবে কিন্তু নিউজ বের করেনি বা সেগুলো পাবলিক করেনি। আপনারাও জানেন এর কারণটা কি, কারণ পাকিস্তান এখনো পর্যন্ত কোনো ডেটা অ্যাকচুয়ালি সঠিক ডেটা পাবলিশ করে না, ঠিক চীনের মতো। যেটা বন্ধুরা পুরো ভিডিও ক্লিপটি দেখে নিন আর চ্যানেলটিতে নতুন হলে কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর সাথে সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলটির মতো অপর একটি চ্যানেল খোলা হয়েছে যেটার নাম হচ্ছে ইন্ডিয়া আপডেট, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। দয়া করে সেই চ্যানেলটিকে সাপোর্ট করুন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। थैंक्स फॉर वॉचिंग। जय हिंद, वंदे मातरम। तक सरकारी सतह पर पाकिस्तानी हुकाम ने तस्दीक नहीं की जब ये मैं वीडियो रिकॉर्ड कर रहा हूँ, और अपेरेंटली लगता ये है, होने को तो कुछ चेंज भी हो सकता है, लेकिन लगता ये है कि पाकिस्तान की जो स्ट्रेटजी है कि पाकिस्तान ने कार्रवाई की है लेकिन शायद पब्लिकली इसके हवाले से पाकिस्तान कोई स्टेटमेंट जारी ना करे, लेकिन प्राइवेटली जो पाकिस्तान के सिक्योरिटी हुकाम हैं यानी ऑफ द रिकॉर्ड वो इस बात की तस्दीक कर रहे हैं कि यस पाकिस्तान ने अफगानिस्तान के 2 सूबों खोस्त और पख्तीका, ये वो 2 सूबे हैं जो पाकिस्तान की सरहद के साथ मुल्क हैं, और वहाँ पर तकरीबन 7 ऐसे जगह हैं जहाँ पर सुबह सहरी के वक्त पाकिस्तान के जो एयरफोर्स के तैयारे हैं उन्होंने वहाँ पर बमबारी की है, और जो सिक्योरिटी हुकाम दावा कर रहे हैं कि उसमें अब्दुल्ला शाह नामी टीटीपी का एक कमांडर है उसके ठिकाने को निशाना बनाया गया था, जिसके नतीजे में वो उसमें मारा गया है। पाकिस्तान के हुकाम ने 2 के सरकारी सतह पर पब्लिकली इसकी तस्दीक नहीं की हमलों की, लेकिन अफगान तालिबान की हुकूमत की तरफ से बयान ज़रूर जारी हुआ है और उन्होंने यकीनी तौर पर तस्दीक की है। अफगान तालिबान हुकूमत के तर्जुमान ज़बीउल्लाह मुजाहिद ने एक बयान जारी किया है और उसमें उन्होंने ये कहा है कि पाकिस्तान ने खोस्त और पख्तीका में हमले किए हैं फ़िज़ाई, और पाकिस्तानी दावों के बरक्स उनका ये कहना है कि इन हमलों में तकरीबन
8 لوگ جاں بحق ہوئے ہیں یا ہلاک ہوئے ہیں، اور اس میں سے 5 جو ہیں وہ خواتین اور بچے ہیں۔ اور جو افغان طالبان حکومت کے ترجمان ہیں وہ پاکستان کے ان دعووں کی تردید کر رہے ہیں کہ اس حملے میں عبداللہ شاہ نامی کوئی جو ٹی ٹی پی کا کمانڈر ہے وہ مارا گیا ہے۔ اور افغان طالبان کے ترجمان کا یہ کہنا ہے کہ عبداللہ شاہ جو ٹی ٹی پی کا کمانڈر ہے ان کے مطابق وہ ابھی بھی جنوبی وزیرستان میں موجود ہے۔ اپنے اس بیان میں جو افغان طالبان کی حکومت کی طرف سے جاری کیا گیا ہے، ایک تو انہوں نے سخت مذمت کی ہے پاکستان کے اس اقدام کی، اور یہ کہا ہے کہ ایسے اقدامات سے جو حالات ہیں وہ پھر پاکستان کے کنٹرول سے باہر ہو جائیں گے۔ اور ساتھ ہی انہوں نے یہ کہا ہے کہ جو افغانستان کی سرزمین ہے وہ استعمال نہیں ہو رہی پاکستان کے خلاف، اور ایک لحاظ سے پاکستان کو تنبیہ بھی کی ہے کہ افغانستان اور جو طالبان ہیں وہ دنیا کی سپر پاور کے ساتھ لڑتے رہے ہیں، اور ان کے سامنے انہوں نے ہتھیار نہیں ڈالے۔ اگر کسی نے پاکستان اور نئی حکومت کو وہ یہ کہہ رہے ہیں کہ اگر پاکستان کی نئی حکومت نے ماضی کے تجربات سے سبق نہ سیکھا اور افغانستان کے اندرونی معاملات میں مداخلت کرنے کی کوشش کی تو اس کے سنگین نتائج پاکستان کو فیس کرنا پڑ سکتے ہیں۔ ذبیح اللہ مجاہد نے یہ بھی کہا ہے کہ اس حملے کے سنگین نتائج برآمد ہوں گے، اور ایسے نتائج کہ جس کو پاکستان کے اندر کنٹرول نہیں کر سکے گا۔ جس طریقے سے پاکستان اور افغانستان کی کشیدگی ہے اور جس معاملے پہ کشیدگی ہے اس معاملے نے سنگین صورت جو ہے وہ اختیار کر لی ہے۔ معاملہ ہے ٹی ٹی پی کا، اور اس کے بعد پھر ہم نے دیکھا کہ جب ٹی ٹی پی کے حوالے سے پاکستان کے مطالبات نہیں مانے گئے، پاکستان کے تحفظات کو افغان حکومت کی جانب سے توجہ نہیں دی گئی، تو اس کے بعد پاکستان نے تمام غیر قانونی غیر ملکیوں کو نکالنے کا فیصلہ کیا، جن میں بہت زیادہ متاثر ہوئے افغان شہری، کیونکہ افغانوں کی تعداد پاکستان میں بہت زیادہ ہے۔ اب افغانستان اور پاکستان کی جو کشیدگی ہے اس کے کیا نتائج برآمد ہوں گے، یہ رد عمل صرف زبانی حد تک ہوگا۔ جس طریقے سے ذبیح اللہ مجاہد نے شدید ریئیکشن دیا ہے اور جن سنگین نتائج کی طرف اشارہ کیا ہے، وہ سنگین نتائج کیا ہو سکتے ہیں؟ اب ان کی اس بیان کے بعد پھر جو افغانستان کی وزارت دفاع ہے ان کی طرف سے بھی ایک بیان جاری ہوا، اور اس بیان میں انہوں نے افغان گورنمنٹ نے یہ دعویٰ کیا ہے کہ انہوں نے پاکستان کی فوج کی جو چیک پوسٹ ہیں ملٹیپل ان کو نشانہ بنایا ہے جوابی کارروائی میں، اور دو کہ اگین پاکستان کی سائڈ سے اس کی تصدیق نہیں ہو رہی۔ سوشل میڈیا کے اوپر کچھ جو مقامی لوگ ہیں ایکس کے اوپر یا ٹویٹر کے اوپر کچھ ویڈیوز شیئر کی گئی ہیں جس میں آرٹلری جو شیلز ہیں وہ پاکستان کا جو کرم کا علاقہ ہے وہاں پر گرتے دکھائی دے رہے ہیں، اور اس کے نتیجے میں جو اطلاعات ہیں اگین یہ انکنفرمڈ رپورٹس ہیں، کم از کم 3 جو پاکستانی سیکیورٹی اہلکار ہیں وہ زخمی ہوئے ہیں، اور ایک کہا جا رہا ہے کہ ان میں کیپٹن بھی شامل ہیں۔ اب یہ سچویشن جو ہے وہ ڈیولپ ہو رہی ہے، پاکستان نے فضائی حملے کیے اور اس کے جواب میں اب جو افغان طالبان ہیں انہوں نے جوابی کارروائی کی ہے اور کرم کے علاقے میں آرٹلری شیلنگ کی ہے، اور اطلاعات یہ ہیں وہاں پہ جو مقامی افراد ہیں کہ ایک جو آرٹلری شیل ہے وہ بالکل ایک سکول کے پاس آ کے گرا تھا، سکول کو فوری طور پر پھر بند کر دیا گیا۔ مقامی وہاں پر جو کاروبار ہیں جو بالکل بارڈر کے قریب ہیں وہ بھی اس وقت جو دکانیں یا مارکیٹس جو ہیں وہ بند کر دی گئی ہیں، اور علاقے کے اندر اس وقت کشیدہ صورتحال ہے۔ جو ملٹری کیپیبلٹیز اور جو پاور ہے اس کا میچ تو نہیں ہے، لیکن وی ہیو سین کہ طالبان کے جو لوگ ہیں دے آر بیٹل ہارڈنڈ ایز ویل۔ پاکستان کی ملٹری کاؤنٹر ٹیررزم پچھلے 2 ڈیکیڈ سے کر رہی ہے with mixed result، they are equally battle hardened۔ تو یہ اگر اس ایسکیلیشن لیڈر پہ چلی جاتی ہے بات تو پھر یہ کہاں رکتی ہے، وہ پھر is anybody's guess۔